নমস্কার বন্ধুরা, তোমাদের জন্য আবারও একটি গুড নিউজ রয়েছে। আবারও ত্রিপুরা রাজ্যের মধ্যে টোটাল কিন্তু 7টি ডিপার্টমেন্টের মাধ্যমে জব ফেয়ারের মাধ্যমে তোমাদের কিন্তু লোক নিয়োগ করা হচ্ছে। তাহলে যারাই তোমরা আবেদন করবে, অনেক দিন থেকে যারা আমাদেরকে রিকোয়েস্ট করেছো, তো তোমাদের জন্য কিন্তু আমরা এই গুড নিউজটি নিয়ে এসেছি। অবশ্যই তোমরা কিন্তু ভিডিওটি ভালোভাবে শুরু থেকে শেষ অবধি দেখবে। প্রথমে দেখুন, সেখানে বলা হচ্ছে গভর্নমেন্ট অফ ত্রিপুরা, অবশ্যই এই লাইনটি কিন্তু দেখতে হবে। তার সঙ্গে এই নোটিফিকেশনটি পাবলিশ করা হয়েছে ন্যাশনাল ক্যারিয়ার সার্ভিস থেকে পাবলিশ করা হয়েছে। তার সঙ্গে এই রিক্রুটমেন্ট ড্রাইভটি কিন্তু ভালোভাবে অবশ্যই লক্ষ্য রাখবে। দেখুন, সেখানে প্রথমে বলা হয়েছে গভর্নমেন্ট অফ ত্রিপুরা এমপ্লয়মেন্ট সার্ভিস অ্যান্ড মেন পাওয়ার প্ল্যানিং অফিস ল্যান্ড শর্মা ভবন, আগরতলা ওয়েস্ট ত্রিপুরা থেকে এই নতুন বিজ্ঞপ্তিটি পাবলিশ করা হয়েছে। শুরুতেই সেখানে বলা হয়েছে তোমাদের কিন্তু ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে লোক নিয়োগ করা হবে। তাহলে যে ডিপার্টমেন্টের লোক নিয়োগ করা হবে সেই ডিপার্টমেন্টগুলোর নাম কিন্তু সেখানে বলা হয়েছে। টোটাল শূন্যপদের সংখ্যা রয়েছে কিন্তু সেখানে 99টি। টোটাল শূন্যপদের সংখ্যা রয়েছে 99টি শূন্যপদের সংখ্যা রয়েছে, এবং সেখানে ছেলে এবং মেয়ে সবাই আবেদন করে নিতে পারবে। তাহলে প্রথমে সেখানে বলা হয়েছে ভারত সরকারের ন্যাশনাল ক্যারিয়ার সার্ভিস প্রকল্পের আওতায় রাজ্যের মডেল ক্যারিয়ার সেন্টার ডিস্ট্রিক্ট এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ আগরতলা ব্যবস্থাপনায় আগামী 19 সেপ্টেম্বর 2025 অফিস লেন আগরতলায় শ্রমভবন প্রাঙ্গণে সকাল 11টা থেকে বিকাল 5টা পর্যন্ত জব ফেয়ার অনুষ্ঠিত হবে। মানে তোমাদের যে ওয়াক ইন ইন্টারভিউটি হবে, তোমাদের বলা হয়েছে এই মাসের 19 তারিখ তোমাদের কিন্তু সেই ওয়াক ইন ইন্টারভিউটি হবে, এবং টাইম রাখা হয়েছে সকাল 11টা থেকে বিকাল 5টা অবধি কিন্তু তোমাদের জব ফেয়ারটি অনুষ্ঠিত হবে। এবং কোথায় তোমাদের সেই স্থান তাও আমি এই ভিডিওটির মধ্যে বলে দেবো। সেখানে আবারও ডেট ক্লিয়ারলি মেনশন করে দিয়ে দেওয়া হয়েছে। প্রথমে দেখুন জব টাইটেল, তারপর ভ্যাকেন্সি মানে শূন্যপদ, এবং প্লেস অফ পোস্টিং। তোমরা যারা এই জবটি পাবে তোমাদের পোস্টিং কোথায় দেওয়া হবে তাও সেখানে মেনশন করা হয়েছে। তোমাদের স্যালারি, তোমাদের কোয়ালিফিকেশন, তোমাদের এক্সপিরিয়েন্স, তোমাদের এজ লিমিট, এবং এমপ্লয়ারের নাম, মানে যে এমপ্লয়ারের মাধ্যমে তোমাদের নিয়োগ করানো হবে সেই এমপ্লয়ারের নামটিও সেখানে বলা হয়েছে। তাহলে ফার্স্টে দেখুন, সেখানে বলা হয়েছে লাইফ প্ল্যানিং অফিসার পোস্টে কিন্তু সেখানে লোক নিয়োগ করা হচ্ছে, মানে পোস্টের নাম। এবং এই পোস্টে কিন্তু তোমাদের শূন্যপদের সংখ্যা রয়েছে 20টি, এবং পোস্টিং দেওয়া হচ্ছে তোমাদের গুড নিউজ আগরতলার মধ্যেই তোমাদের পোস্টিংটি দেওয়া হচ্ছে। তার সঙ্গে স্যালারি দেওয়া হচ্ছে তোমাদের কিন্তু 9,000 টাকা করে প্রতি মাসে স্যালারিটি দেওয়া হচ্ছে। শুধুমাত্র যারা গ্র্যাজুয়েশন করে গেছো, ছেলে এবং মেয়ে, তোমরা যারা ইচ্ছুক রয়েছে অবশ্যই দ্রুত কিন্তু তোমরা আবেদন করে নিতে পারবে। তোমরা কিন্তু ওয়াক ইন ইন্টারভিউ দিয়ে তোমরা যারা সিলেকশন হবে তোমাদের কিন্তু স্যালারিটি খুবই ভালো একটি স্যালারি দেওয়া হচ্ছে। এবং নেক্সট বলা হচ্ছে তোমাদের এক্সপিরিয়েন্স, কোনো ধরনের এক্সপিরিয়েন্স চাওয়া হয়নি। যারা ফ্রেশার রয়েছে, শুধুমাত্র যারা নিউ গ্র্যাজুয়েশন পাস করে রেখেছো, তোমরা সবাই সেখানে আবেদন করতে পারবে। তোমাদের এজ লিমিট রাখা হয়েছে 30 থেকে 35 বছর অবধি কিন্তু তোমাদের এজ লিমিট রাখা হয়েছে। তোমাদের যে কোম্পানির আন্ডারে লোক নিয়োগ করা হচ্ছে সেই কোম্পানির নামটিও সেখানে রয়েছে। নেক্সট দেখুন ট্রেন্স পোস্টে এলপি পোস্টে কিন্তু লোক নিয়োগ করা হচ্ছে। দেখুন, সেখানে শূন্যপদের সংখ্যা রয়েছে 20টি। তার মধ্যে শূন্যপদে তোমাদের যে ভ্যাকেন্সি দেওয়া হচ্ছে আগরতলার মধ্যে পোস্টিংটি দেওয়া হচ্ছে, তোমাদের স্যালারি দেওয়া হচ্ছে 9,000 টাকা। সেখানেও গ্র্যাজুয়েশন রাখা হচ্ছে, বয়স সেখানে 21 থেকে 27, এবং কোম্পানির নামটি উল্লেখ করা রয়েছে। থার্ড নাম্বার যে পোস্টটি রয়েছে, দেখুন সেখানে টেকনিক্যাল এক্সিকিউটিভ অথবা নোডাল অফিসার পোস্টে কিন্তু লোক নিয়োগ করা হচ্ছে। শূন্যপদের সংখ্যা রয়েছে 30টি। তার মধ্যে সেখানে বলা হচ্ছে অ্যাক্রস ত্রিপুরা, মানে ত্রিপুরার যে কোনো ডিস্ট্রিক্টে তোমাদের সেই পোস্টিংটি হতে পারে। তোমাদের স্যালারি দেওয়া হচ্ছে 13,500 টাকা। তার সঙ্গে কিন্তু আরও টিএ কিন্তু সেখানে থাকবে, অবশ্যই লক্ষ্য রাখবে। তোমাদের কোয়ালিফিকেশন রাখা হচ্ছে আইটিআই অ্যান্ড ডিপ্লোমা। তার সঙ্গে যাদের গুড নলেজ রয়েছে ইলেকট্রনিক্সের উপর, অবশ্যই সেখানে লক্ষ্য রাখবে। তোমরা কিন্তু সেখানে সবাই আবেদন করে নিতে পারবে। তোমাদের এক্সপিরিয়েন্স 1 ইয়ার রাখা হয়েছে, এবং বিলো সেখানে 30 বছর অবধি রাখা হয়েছে। তোমাদের যে সফটওয়্যার যে কোম্পানির মধ্যে লোক নিয়োগ করা হবে সেই কোম্পানির নামটি সেখানে উল্লেখ করা রয়েছে। নেক্সট দেখুন, সেখানে 4 নম্বর পোস্টের মধ্যে সেখানে টিচার পোস্টের লোক নিয়োগ করা হচ্ছে। শূন্যপদের সংখ্যা রয়েছে 25টি। তোমাদের যে লোকেশন রাখা হয়েছে আগরতলার মধ্যে তোমাদের পোস্টিং দেওয়া হবে, এবং তোমাদের 22,500 টাকা থেকে তোমাদের 40,500 টাকা অবধি কিন্তু তোমাদের প্রতি মাসে স্যালারিটি দেওয়া হবে আপ টু। নেক্সট রাখা হচ্ছে তোমাদের যে কোয়ালিফিকেশন এমএসসি, তার পাশাপাশি কেমিস্ট্রি, বায়োলজি এবং ফিজিক্স, ম্যাথ যারা করে রেখেছো তোমরা কিন্তু সবাই আবেদন করতে পারবে। তোমাদের যে 0 to 5 ইয়ার্স এক্সপিরিয়েন্স রাখা হয়েছে, মানে যারা ফ্রেশার রয়েছে তোমরা আবেদন করতে পারবে, এবং যাদের এক্সপিরিয়েন্স রয়েছে 5 বছর অবধি তোমরা কিন্তু সবাই আবেদন করতে পারবে। তোমাদের বয়স কিন্তু সেখানে রাখা হয়নি। তোমাদের বয়স যখন তোমরা ইন্টারভিউ দেবে প্রতিটি বিষয় কিন্তু জেনে নিতে পারবে। তবুও আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি 18 থেকে যারা 40 বছরের মধ্যে রয়েছে তোমরা কিন্তু সবাই সেখানে আবেদন করে নিতে পারবে। তাহলে 5 নম্বর পোস্টের মধ্যে সেখানে মার্কেটিং পোস্টে কিন্তু
লোক নিয়োগ করা হচ্ছে। শূন্যপদের সংখ্যা হচ্ছে 2টি এবং অল ত্রিপুরা রাখা হচ্ছে। ত্রিপুরার যে কোনো ডিস্ট্রিক্টের মধ্যে তোমাদের পোস্টিং হতে পারে। তোমাদের স্যালারি দেওয়া হচ্ছে, শুরুয়াত স্যালারিটি তোমাদের 15,000 টাকা করে এবং গ্র্যাজুয়েট রাখা হয়েছে তোমাদের কোয়ালিফিকেশন। মিনিমাম তোমাদের সেখানে এক্সপিরিয়েন্স রাখা হয়েছে 3 to 5 ইয়ার্স, মানে 3 থেকে 5 বছরের মধ্যে যাদের এক্সপিরিয়েন্স রয়েছে তোমরা কিন্তু সেখানে আবেদন করতে পারবে। তার পাশাপাশি অ্যাবাভ তোমাদের যে এজ লিমিট রাখা হচ্ছে 25 সেখানে রাখা হচ্ছে। নেক্সট দেখুন রিসেপশনিস্ট পোস্টে কিন্তু লোক নিয়োগ করা হচ্ছে। শূন্যপদের সংখ্যা হচ্ছে 1টি এবং আগরতলার তোমাদের পোস্টিং দেওয়া হচ্ছে। তোমাদের সেখানে 7,000 টাকা দেওয়া হচ্ছে, গ্র্যাজুয়েট রাখা হচ্ছে, 1 ইয়ার ফিমেল ক্যান অ্যাপ্লাই, মানে শুধুমাত্র এই পোস্টের জন্য রিসেপশনিস্ট পোস্টের মধ্যে শুধুমাত্র মেয়েরা যারা রয়েছে তোমরাই কিন্তু সেখানে আবেদন করতে পারবে। সেখানে কিন্তু মেরিট অথবা আনমেরিট কিছু উল্লেখ করা নেই, তোমরা কিন্তু মেরিট এবং আনমেরিট সবাই আবেদন করে নিতে পারবে। তার সঙ্গে সেখানে রাখা হয় 20 ইয়ার্স সেখানে অ্যাবাভ রাখা হয়েছে। তার সঙ্গে কোম্পানির নামটি উল্লেখ করা রয়েছে। নেক্সট দেখুন সবার শেষে যে পোস্টের নাম ড্রাইভার পোস্টের লোক নিয়োগ করা হচ্ছে। শূন্যপদের সংখ্যা হচ্ছে 1টি, অল ইন্ডিয়া কিন্তু সেখানে রাখা হয়েছে। তোমাদের স্যালারি কিন্তু সেখানে মেনশন করানো হয়নি, তবে তোমাদের কিন্তু পরবর্তী সময় সেখানে আলোচনার মাধ্যমে তোমাদের যে স্যালারিটি ডিসাইড করা হবে। সেখানে বলা হচ্ছে এনি, সেখানে বলা হচ্ছে দেখুন কোনো ধরনের এডুকেশন রাখা হয়নি, এনি রাখা হয়েছে। তবে আমি রিকোয়েস্ট করবো তোমরা কিন্তু 8 পাস থেকে অ্যাবাভ যারা রয়েছে তোমরা কিন্তু সেখানে ড্রাইভার পোস্টের জন্য আবেদন করতে পারবে। তবে তোমাদের ড্রাইভিং লাইসেন্স কিন্তু অবশ্যই ম্যান্ডেটরি সেখানে থাকবে যারা ড্রাইভার পোস্টের জন্য তোমরা আবেদন করবে। তোমাদের মিনিমাম 5 ইয়ার্স তোমাদের এক্সপিরিয়েন্স থাকতে হবে, তাহলেই আবেদন করতে পারবে। তোমাদের কিন্তু সেখানে আপ টু 30 ইয়ার্স অবধি সেখানে রাখা হয়েছে। নেক্সট টোটাল যে শূন্যপদের সংখ্যা রয়েছে 99টি। তারপর দেখুন এই পয়েন্ট রাখা হচ্ছে 4টি পয়েন্ট, এই 4টি পয়েন্ট অবশ্যই লক্ষ্য রাখবে। সেখানে রাখা হচ্ছে কোনো আবেদনপত্র জমা করতে হবে না, মানে তোমাদের অনলাইনে কোনো ধরনের আবেদনপত্র জমা করতে হবে না, এই বিষয়টি অবশ্যই লক্ষ্য রাখবে। শুধুমাত্র যারা ওয়াক ইন ইন্টারভিউতে যাবে তোমাদের অন স্পট যে তাদের যে কর্মকর্তাগণ রয়েছে ইন্টারভিউ যারা নেবেন তোমাদের ফর্ম ফিল আপ তারাই করিয়ে দেবে তোমাদেরকে, তোমাদের কিছু ফর্ম ফিল আপ করতে হবে না। এবং যারাই তোমরা ওয়াক ইন ইন্টারভিউ দিতে যাবে তোমাদের কিন্তু প্রার্থীদের অবশ্যই বায়োডাটা কিন্তু একটি লাগবে। তো বায়োডাটা ফর্ম তোমাদের সুবিধার্থে কিন্তু এই ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যে আমরা অলরেডি অ্যাটাচ করে দিয়েছি, সেখান থেকে ক্লিক করে তোমরা ইজিলি বায়োডাটা ফর্মটি ডাউনলোড করে নিয়ে নেবে। তার সঙ্গে তোমাদের যে ডকুমেন্ট নিতে হবে বার্থের প্রমাণপত্র, শিক্ষাগত যোগ্যতা প্রমাণপত্র, নাগরিকতা সার্টিফিকেট, পিআরটিসি অথবা এনসিএস কার্ড অথবা প্যান কার্ড অথবা ভোটার কার্ড নিয়ে যেতে হবে। তার সঙ্গে তোমাদের যে সমস্ত রিলিভেন্ট ডকুমেন্টগুলো অরিজিনাল এবং জেরক্স করে সঙ্গে নিয়ে যাবে। তোমাদের কিন্তু 3 কপি আমি অবশ্যই তোমাদেরকে রিকোয়েস্ট করবো তোমাদের কিন্তু ফটোকপি সঙ্গে নিয়ে যেতে হবে, 3 কপি অবশ্যই নিয়ে যাবে। পাসপোর্ট সাইজ অথবা স্ট্যাম্প সাইজ পাসপোর্ট সাইজ ফটো কিন্তু তোমাদের অবশ্যই নিয়ে যাবে। তার সঙ্গে আরও বিস্তারিত জানার জন্য আগরতলা মডেল ক্যারিয়ার সেন্টারের সঙ্গে তোমরা কিন্তু যোগাযোগ করে নিতে পারবো। আরও এই পয়েন্টগুলো রয়েছে, এই পয়েন্টগুলো কিন্তু অবশ্যই ভালোভাবে তোমরা দেখে নেবে। তবে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় কোথায় গিয়ে তোমরা যে ইন্টারভিউ দিতে দেবে অবশ্যই এই লাইনটি অবশ্যই ভেরি ম্যান্ডেটরি তোমাদের জন্য, কেননা অনেকেই সেখানে আমাদেরকে রিকোয়েস্ট করবে দাদা আমরা কোথায় গিয়ে অ্যাপ্লিকেশনটি জমা করব অথবা ইন্টারভিউ দেব। তবে অবশ্যই আমি রিকোয়েস্ট করব এই যে দেখুন সেখানে অ্যাড্রেসটি বলা হচ্ছে ভেনু, দেখুন গ্রাউন্ড ফ্লোর শর্মা ভবন অফিস লেন আগরতলা ত্রিপুরা ওয়েস্ট, এই যে স্থানটি বলা হচ্ছে এই স্থানের মধ্যে তোমাদের কিন্তু ওয়াক ইন ইন্টারভিউটি দিতে হবে। যারা তোমরা নর্থ ত্রিপুরা অথবা তোমরা কৈলাসহর অথবা কুমারঘাট থেকে যাবে তোমরা ডাইরেক্টলি বটতলা চলে যাবে। বটতলার থেকে যে কেউকে জিজ্ঞাসা করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু নিয়ারেস্ট সেখানে রয়েছে, অবশ্যই তোমরা সেখান থেকে পেয়ে যাবে। তাও যদি তোমাদের কিছু প্রবলেম হয় তাহলে অবশ্যই এই ভিডিওর নিচে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক রয়েছে, সেখানে গিয়ে জয়েন হয়ে আমাদের সঙ্গে কথা বলতে পারবে। এবং আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলে সঙ্গে থাকবে। এবং আমরা কিন্তু এই চ্যানেলটি তোমাদের জন্য আবারও একটি ফ্রেশ চ্যানেল ওপেন করেছি। যারা এখন অবধি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি প্লিজ আমি তোমাদেরকে রিকোয়েস্ট করবো অবশ্যই তোমরা কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমরা আমাদের চ্যানেলে সঙ্গে থাকবে, কেননা আমাদের চ্যানেলের সমস্ত আপডেটগুলো কিন্তু এই চ্যানেলের মধ্যে কন্টিনিউয়াসলি তোমাদের জন্য চলে আসবে। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ সবাইকে, জয় হিন্দ।